রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রনিকে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও 6 মাস কারাভোগের আদেশ দিয়েছে আদালত। রায় নিয়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন রনির আইনজীবীরা। রাজধানীর নিউ ইস্কাটনে 2015 সালের 13 এপ্রিল রাত 1:45টার দিকে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশা চালক আব্দুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই ঘটনায় 15 এপ্রিল নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বছরের 30 মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে আটক করে ডিবি পুলিশ। গত 15 জানুয়ারি মামলাটি রনির পক্ষে অধিকতর যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে বিচারক 30 জানুয়ারি রায়ের দিন ধার্য করেন। আসামি বখতিয়ার আলম রনিকে বুধবার দুপুর 2:55 আদালতে আনা হয়। 3টার দিকে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম রনির যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। রনির পিস্তল দিয়ে গুলি হয়েছে এবং সেই গুলিতেই রিকশাওয়ালা হাকিম এবং সিএনজি ড্রাইভার ইয়াকুব আলী হত্যা হয়েছে। দুইজন সাক্ষী মানে তার সাথে যারা ছিলেন, যারা 164 করেছেন, তারা বলেছেন যে সে অসুস্থ, মানে অ্যাবনর্মাল ছিল এবং তার শোকাহত ছিল। সাজা মৃত্যুদণ্ডই, কিন্তু আমরা সেখানে যাবজ্জীবন প্রদর্শন করেছি। রায়ে অসন্তুষ্ট আসামি রনির আইনজীবী। ন্যায় বিচার আমরা পাইনি, আমরা সংক্ষুব্ধ। আমরা মনে করি যে অনেক কন্ট্রাডিকশন আছে মামলায়, আমরা এই কন্ট্রাডিকশনের বেনিফিট আমরা পাইনি। যে আমরা অবশ্যই জাজমেন্ট উঠাবো, আমরা উচ্চ আদালতে যাব। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা।